কি। তো দেখো আমি কোথায় এসেছি, তোমরা তো সেটা আমার আগের ভিডিও দেখে বুঝেই গেছো। তো কালকে ছিল লোকনাথ পূজার অনুষ্ঠান। তো এটা হলো বালিজানে, আর এখানে প্রত্যেক বছরই লোকনাথ পূজার অনুষ্ঠান বহুত বড় করা হয় বন্ধুরা, অনেক বড় করে। বাইরের থেকে বলো বা ডিমাপুরের যত লোকজন আছে সবাই এখানে আসে। মানে তুমি যার সাথে দেখা পাও না অনেক বছর ধরে, তার সাথেও তোমার দেখা হয়ে যাবে। তো যাই হোক, আমার স্বামী দেখো এখানে পূজা করে নিচ্ছে। তো আমি আগেই করে নিয়েছিলাম, তো তারপরে আমি ভিডিও করছি আর আমার বর পুজো করছে। আর এই দেখো মন্দিরটা আগে এমনটা ছিল না, কিন্তু এখন দিন যত যাচ্ছে পরিবর্তন হচ্ছে, আর খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করেছে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে পরে এক সময় এসে নয় মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর দেখো এই এত গরমের মধ্যে কেমন ভিড়, মানে ধারণা, মানে তোমরা বুঝতে পেরেছো এখানে কেমন লোকজন আসে। মানে প্রচুর প্রচুর গরম হোক, ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, মানে এখানে অনেক লোকজন আছে, যেহেতু বছরে একবার বলে কথা। তো যাই হোক বন্ধুরা, এখানে কীর্তন হচ্ছে, আর এদিকে আমার স্বামী আর আমার ছোটো ছেলে লাইনে দাঁড়িয়েছে ঠাকুরকে প্রণাম করবে আর ঠাকুরের প্রসাদ নেবে বলে। তো ওরা লাইনে দাঁড়িয়েছিল, ওই সময়টা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এদিকে দেখো আমার স্বামী আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, তো ওরা দর্শন করে নাও। আর মা বোনেরা তো আগেই এসে গেছিলো, তার জন্য ওদের দর্শন হয়ে গেছে। আমি এখান থেকে সোজা চলে গেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কোথায় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে রাখবে। তো এখানটায় ধূপ আর দীপ জ্বালিয়ে তুমি রাখবা, মানে পুজো তো তুমি গাছতলায় করে নেবে, তো আমি কিন্তু এখানে রেখে। তো দেখো না কি লোকজন বলো, অনেক লোকজন, খুব ভালো লাগে, খুব ভালো লাগে বলো এরকম কীর্তন শুনতে, বা মানে একটা মানে খুব ভালো পরিবেশের মতো মনে হয়। তো যাই হোক বন্ধুরা, এরকম সবাই আবার এখানে জায়গায় জায়গায় কিন্তু বসার ব্যবস্থা করেছে, তারপর পাখা লাগিয়ে দিয়েছে। আর এই দেখো এন্ট্রিটা কি সুন্দর সাজিয়েছেন, তাই না বলো? মন্দিরটা কিন্তু খুব বড়, খুব বড়। তো আমি এর জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর ডেকোরেশনটা দেখো, আর এদিকে দেখো সাইডে মানে জায়গায় জায়গায় বসার জন্য চেয়ার রেখেছে, তার সঙ্গে পাখা দিয়েছে। তো এই দিকে হলো মারা বসে আছে, এই দেখো আমার বোন মা সবাই বসেছিল, তো এখান থেকে আমিও বসেছি। আর আমাদের পিছনে যে দেখতে পাচ্ছি সেখানে হলো ঠাকুরের প্রসাদ নিবেদন হচ্ছে, মানে খিচুড়ি। তো আমার মা বোনরা তো খেয়ে নিয়েছে, আমার স্বামীও খেয়ে নিয়েছে, তো আমি আর যাইনি। দেখো কেমন ভিড় ঠাকুরের প্রসাদের জন্য। তো কেন হবে না বলে, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো যাই হোক, আর বাকিটা তোমাদেরকে তারপরে